আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি safaworld.na আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা শিখব ডেল্টা এইচএমআই আজকে ডেল্টা এইচএমআই আমরা যে প্রোগ্রামটা শিখব সেটা হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টটা হচ্ছে যে আমরা বাটনে এইচএমআই এর ডিসপ্লেতে যখন প্রেস করব তখন আমার একটা ভ্যালু ইনক্রিজ হবে মানে বাড়বে এবং যখন ডিক্রিজ করতে যাব কমাতে যাব তখন বাটনে প্রেস করলেই এইচএমআই থেকে আমাদের ভ্যালু বা মানটা কমে যাবে এই প্রোগ্রামটা আজকে আমরা শিখব আর সাথে আছি আপনাদের সাথে আমি মোহাম্মদ ওমর ফারুক চলুন শুরু করা যাক আমি আমাদের সফটওয়্যারটা হচ্ছে ডপসফট ডেল্টা এইচএমআই এর যে সফটওয়্যার সেটা হচ্ছে ডপসফট এটা ভার্সন 2 আমি সফটওয়্যারটা ওপেন করে রাখছি এটা আমি এখন আমি নতুন একটা ফাইল ওপেন করব সেজন্য আমরা ফাইল থেকে নিউতে ক্লিক করব তারপর নেক্সটে দিয়ে আবার নেক্সটে গিয়ে তারপর ফিনিশ করলাম আমি স্ক্রিনটা একটু বড় করে নিব বোঝার সুবিধার্থে এই প্লাস আইকনে এটা 200 করে নিলাম চাপ দিলে প্লাস আইকনে চাপ দিলে এটা বড় হয়ে যাবে আচ্ছা তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে ইনক্রিমেন্টের জন্য আমরা এলিমেন্টে যাব এলিমেন্টে যাওয়ার পর এইখানে দেখেন বাটন যে অপশন আছে বাটনে মাউস বা কার্সার নিলে নিচে দেখেন ইনক্রিমেন্ট প্লাস একটা আইকন আছে ওটাতে ক্লিক করব তারপর আমি এখানে একটা বাটন নিব ইনক্রিমেন্টের বাটন নিব এখানে আমার কাজ করতে হবে এখানে আমার রাইট অ্যাড্রেসের উপরে যে লিংক দেয়া আছে এটাকে ইন্টারনাল মেমোরিতে সেট করতে হবে আর এখানে যে অ্যাড্রেস বা ভ্যালু এই অ্যাড্রেসিং সবার সাথে এক করেই আমাদের লিংক করতে হবে সেজন্য এখানে আমাকে একটা অ্যাড্রেস ভ্যালু দিতে হবে এটার পর ইচ্ছা মতো দিতে পারেন আমি এখানে অ্যাড্রেসিং ভ্যালু 10 করে দিলাম এন্টার প্রেস করলাম আচ্ছা এরপর যেটা করতে হবে চাইলে আপনারা এটা স্টাইল মানে এই যে বাটনের স্টাইল চেঞ্জ করতে পারেন আমি একটু চেঞ্জ করে দেব দেখতে যেন সুন্দর দেখা যায় এটা আমি রাইট করে দিব তারপর ফরগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে দিব এটা আমি সবুজ কালার করে দিলাম আচ্ছা এরপর টেক্সটে যাব টেক্সটে যাওয়ার পর যেহেতু আমি বাটনটা চাচ্ছি যে ইনক্রিজের জন্য ব্যবহার করতে সেজন্য এখানে আমি প্লাস আইকন নিব প্লাস আইকন নিলাম এটা আমি একটু বোল্ড করে দেই এবং এটার সাইজটা একটু মোটা করে দিই আমি 48 নিলাম তারপর ওকেতে ক্লিক করলাম এটা আমার হয়ে গেছে তারপর আমি ইনক্রিজের জন্য এটা করলাম এখন ডিক্রিমেন্টের জন্য মানে মান কমানোর জন্য আরেকটা বাটন নিব এই বাটন থেকে আমরা এই নিচে দেখেন ডিক্রিমেন্ট নামে আরেকটা অপশন আছে সেখানে ক্লিক করব ক্লিক করে সেম আরেকটা বাটন নিব তারপর এটা তো ডাবল ক্লিক করব রাইট অ্যাড্রেস করব রাইট অ্যাড্রেসে আমরা ঠিক আগেরটার মতোই ইন্টারনাল মেমরি করে দিব এখানে অ্যাড্রেসিং 10 করে দিলাম এন্টারে ক্লিক করলাম তারপর এখানে স্টাইলটা আমি চেঞ্জ করে দিব রাইজ করে দিলাম এটার কালারটাও চেঞ্জ করে দেই এটার কালারটা আমি এই কালারটা দিলাম ওকে আর যেহেতু এইটা আমার ডিক্রিজের জন্য ব্যবহার করব সেজন্য একটা মাইনাস আইকন দেব আমি এখানে একটা মাইনাস আইকন দিলাম এটা বোল্ড করে দেই এটার সাইজটা বড় করে দেই এটা 72 দিলাম ওকে এখন এটার ভ্যালুটা যে আমার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে সেটা আমাকে শো করাতে হবে এটার একটু বড় করে নিই আচ্ছা তো সেই ভ্যালুটা শো করার জন্য এখন আমাকে একটা ডিসপ্লে নিতে হবে সেজন্য আমরা আবার এলিমেন্টে যাব এলিমেন্টে যাওয়ার পর এখানে দেখেন ডিসপ্লে যে অপশনটা আছে সেখানে মাউস নিব তারপর ডান পাশে যে নিউমেরিক ডিসপ্লে সেটাতে ক্লিক করে এখানে আমরা একটা ডিসপ্লে ড্র করব আমরা এখানে একটা ডিসপ্লে ড্র করব এই ডিসপ্লের অ্যাড্রেসটা আমাদের চেঞ্জ করে দিতে হবে তার লিংক টু ইন্টারনাল মেমরি করে দিব আর অ্যাড্রেস 10 করে দিব সবগুলোর অ্যাড্রেস সেম থাকতে হবে এটা খেয়াল রাখতে হবে আচ্ছা এখন এটার একটু চেঞ্জ করে দিই বর্ডার কালারটা একটু চেঞ্জ করে দিই এটা নীল কালার করে দিলাম তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই এই কালারটা দিলাম ওকে আমার কাজ মোটামুটি শেষ একটু বড় করে নিই তাহলে দেখতে সুবিধা হবে
আচ্ছা, এখন আমরা এটা সিমুলেশন করব, অফলাইন সিমুলেশন, যে আমাদের এই প্রোগ্রামটা হলো কিনা। এই উপরে দেখেন ডান পাশে মনিটরের মতো যেই চিহ্নটা আছে, এটা অফলাইন সিমুলেশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমার ডিসপ্লে চলে আসছে। যদি এই ডিসপ্লেটা না আসে তাহলে সে এরর দেখাবে, যদি ডিসপ্লেটা আসছে তার মানে প্রোগ্রামটা আমার হয়েছে। এখন আমি এখানে প্রেস করলে ভ্যালু ইনক্রিজ হবে, দেখেন ভ্যালু আমার ইনক্রিজ হচ্ছে। তারপর এইখানে আমি যখন মাইনাসে ক্লিক করব সেখানে মাইনাস হচ্ছে, মানে ডিক্রিজ হচ্ছে। এখানে কিন্তু ডিক্রিজ হচ্ছে 1 করে, আবার ইনক্রিজ হচ্ছে 1 করে। তো এইখানে আপনি যদি চান যে আমি 2 করে 3 করে ইনক্রিজ করব বা 5 করে ডিক্রিজ করব ইচ্ছা মতো, তো সেটাও আমরা এখান থেকে করতে পারবো। তো চলুন দেখি সেটা কিভাবে। আমি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি এই প্লাসে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, করার পর এইখানে দেখেন ইনক্রিজ 1 আমার একটা 1 দেওয়া ছিল। আমি যদি চাই যে 2 করে ইনক্রিজ করব, আমি এখানে 2 করে দিলাম। আর লিমিট যেটা আমার সর্বোচ্চ কত পর্যন্ত মানটা বাড়বে, এখানে 100 পর্যন্ত দেয়া আছে। তা আমি এটা চেঞ্জ করে 50 করে দিলাম। এটা আপনারা চেঞ্জ করে ইচ্ছা মতো দিতে পারেন যে আমার লিমিট কত থাকবে, কত পর্যন্ত সে বাড়বে। আচ্ছা, এটা করলাম। এখন চলুন আমরা দেখি আবার অফলাইন সিমুলেশন করে। এখন দেখেন আমি এখানে প্রেস করলাম, 2 করে ইনক্রিজ হচ্ছে। আমি যতবার প্রেস করতেছি 2 করে ইনক্রিজ হচ্ছে, এবং যখন এটা 50 হয়ে যাবে এরপর কিন্তু এটা ইনক্রিজ হবে না। দেখেন ইনক্রিজ হচ্ছে না। আমি এখন যতই প্রেস করি আর ইনক্রিজ হবে না, কারণ আমার একটি লিমিট দেওয়া ছিল 50। এখন মাইনাস করলে ডিক্রিজ করলে 1 করে ডিক্রিজ হবে। ঠিক সেম ভাবে আমরা ডিক্রিজটাও আমরা ভ্যালু ইচ্ছা মতো সেট করে দিতে পারি। এখানে ডিক্রিজ 1 দেয়া আছে, এটাও যদি আমরা 2 করে দিই বা 5 করে দিলাম, তাহলে এটা 5 করে ডিক্রিজ হবে। চলুন আমরা আরেকবার দেখি অফলাইন সিমুলেশন করে। এখন আমি আগে ভ্যালুটা ইনক্রিজ করি। আমার এখানে দেখেন আমি 30 নিলাম, এখন ডিক্রিজ আমার কিন্তু মাইনাস দেয়া আছে। দেখেন 5 মাইনাস হয়ে গেছে। তো এটাই ছিল আজকে আমাদের ডেল্টা এইচএম এর প্রোগ্রাম, কিভাবে একটা ভ্যালু ইনক্রিজ এবং ডিক্রিজ করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা রিকোয়েস্ট করব, আমার এই টিউটোরিয়ালে আপনারা প্লেলিস্টটা ফলো করবেন। আমার এই প্লেলিস্টের ফলো করলে আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো আপনারা পাবেন। আর এখন একজন ইঞ্জিনিয়ারকে শুধু এইচএমআই বা পিএলসি শিখলেই হয় না, তার সাথে রিলেটেড আর অনেক বিষয় জড়িত অটোমেশনের, সেইগুলো আমি প্লেলিস্ট করে এখানে সাজিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে আমি টিউটোরিয়াল আপলোড করতেছি। আর তার সাথে আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমাদের এখন প্রচুর কিন্তু এমএস প্যাকেজ বলতে আপনার এই এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্টের কাজও কিন্তু জানতে হয়। তো সেই জন্য আমি আমার এই চ্যানেলে এমএস প্যাকেজের টিউটোরিয়ালও রেখেছি। তাই সেজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আমার এই প্লেলিস্টটা ফলো করবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, ডেল্টা এইচএমএ কিভাবে ইনক্রিজ এবং ডিক্রিজ করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।